হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা সিবিপিবিইউ বিএ সিক্সথ সেমিস্টার, সিবিপিবিইউ বিএ প্রোগ্রাম সিক্সথ সেমিস্টার, SEC, SEC 4, SEC 4, ওমেন অ্যান্ড সোসাইটি অর্থাৎ সোশিওলজি সাজেশন। যে সমস্ত ছাত্রছাত্রী সিবিপিবিইউ বিএ প্রোগ্রাম সিক্সথ সেমিস্টার SEC 4 সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, সামনেই তোমাদের এক্সাম, সামনেই তোমাদের পরীক্ষা, অথচ তোমাদের কাছে কোনো সাজেশনস নেই, কোনো নোটস নেই। তোমরা অনেকেই কমেন্টস করে জানাচ্ছ যে তোমাদের সাজেশন দিলে ভালো হয় এবং নোটস দিলে ভালো হয়। তাই তোমাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনা। আজকের এই ভিডিওতে আমি সাজেশন বলবো, এমন কিছু প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা খাতা কলম নিয়ে বসো আর লিখতে আরম্ভ করো, লিখে নাও। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সংগ্রহ করতে হবে। যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে যোগাযোগ করো আর পেয়ে যাবে অতি গুরুত্বপূর্ণ কমন সাজেশনের নোটস। আজকের আলোচনা সিবিপিবিইউ বিএ প্রোগ্রাম সিক্সথ সেমিস্টার SEC 4, ওমেন অ্যান্ড সোসাইটি সোশিওলজি সাজেশন। তাহলে যারা সিবিপিবিইউ বিএ সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, বিশেষ করে সিক্স সেমিস্টার SEC যাদের রয়েছে, SEC 4 ওমেন অ্যান্ড সোসাইটি নারী এবং সমাজ, এই বিষয়ে যাদের রয়েছে তাদের কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ তোমরা সাজেশন পাচ্ছ, গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা পাবে। এই ভিডিও কেউ মিস্টেক করবে না, সবাই এই ভিডিওটা দেখবে। বিশেষ করে যাদের সিক্স সেমিস্টার SEC সোশিওলজি রয়েছে, সিবিপিবিইউ বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার SEC সোশিওলজি যাদের রয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও। এখন যেটা বলবো যে 100% কমন, 100% কমন গ্যারান্টি সাজেশন, অতি গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশন তোমরা ইউটিউব চ্যানেলে আর অন্য কোনো চ্যানেলের মধ্যে তোমরা এটা পাবে না। শুধুমাত্র আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল এবং আমি নিজেই সাজেশন তৈরি করি। কেননা আমি একসময় সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছি। সোশিওলজি আমার প্রিয় সাবজেক্ট এবং আমি সোশিওলজি নিয়ে মাস্টার্স করেছি, বিএ কমপ্লিট করেছি, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি সোশিওলজি নিয়ে। তাই আমি নিজেই আমার দীর্ঘদিনের পড়ানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখেই সাজেশন করি। ঠিক আছে? তাই আমার সাজেশন কিন্তু অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিবিপিবিইউ বিএ সোশিওলজি নিয়ে যারা পড়াশোনা করো, শুধুমাত্র আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সোশিওলজির যে কোনো সেমিস্টারের, সেই মেজর হোক কিংবা মাইনর হোক বা ডিএসসি, এসএসসি, জিই যাই হোক না কেন, সোশিওলজির সাজেশন, কমন সাজেশন এবং নোটস তোমরা পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেননা একমাত্র এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটি, মানে আমার যে চ্যানেল, আমি একমাত্র তোমাদের কমন সাজেশন দিয়ে থাকি। আর কোথাও তোমরা এই সোশিওলজি আমার মতো এত কমন সাজেশন তোমরা কোথাও পাবে না, কেউ এত কমন সাজেশন দিতে পারবে না। ঠিক আছে? তোমরা এর আগেও মিলিয়ে দেখেছো আমি যে সাজেশনগুলো করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার প্রশ্ন কোশ্চেনের সিরিয়াল নাম্বারের সঙ্গে আমার সাজেশনের সিরিয়াল নাম্বার অনেক সময় হুবহু মিলে যায়। এতটা গুরুত্বপূর্ণ আমার সাজেশন। তাই বলছি, আমার সাজেশন পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে? তাহলে আজকের আলোচনা সিবিপিবিইউ বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার SEC 4 ওমেন অ্যান্ড সোসাইটি নারী এবং সমাজ।
সোশিওলজি সাজেশন। এই সাজেশন 100% কমন গ্যারান্টি। এই সাজেশন তোমরা কোথাও পাবে না, শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই তোমরা এই সাজেশনটা পাবে, কারণ আমি নিজে সাজেশন তৈরি করি। ঠিক আছে, তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমি বলছি। মার্কস, প্রশ্নের মান 15, 10 এবং 5। তোমরা সবাই জানো 15 নম্বরের একটা লিখতে হবে, 10 নম্বরের একটা লিখতে হবে, 5 নম্বরের একটা লিখতে হবে এবং 1-এর শর্ট কোশ্চেন 10টা লিখতে হবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি 1-এর কোনো শর্ট কোশ্চেন বলবো না, শুধুমাত্র 15, 10 এবং 5-এর যে প্রশ্ন কমন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরব। শুরু করলাম। CBPBU BA 6 সেমিস্টার সোশিওলজি SEC 4 ওমেন অ্যান্ড সোসাইটি SEC 4 সোশিওলজি সাজেশন 2025। সোশিওলজি সাজেশন 2025। মার্কস 15, 10 and 5, অর্থাৎ 15, 10 এবং 5। 15-এর একটা লিখতে হবে, 10-এর একটা লিখতে হবে, 5-এর একটা লিখতে হবে। 3টা করে প্রশ্ন থাকবে তোমাদের। 15-র 3টাই কমন পড়বে, 10-এর 3টাই কমন পড়বে, 5-এরও 3টা কমন পড়বে। লিখবে তোমরা প্রত্যেকটা থেকে একটা করে। আর শর্ট কোশ্চেন 10টা থাকবে। আমি শর্ট কোশ্চেন পরের ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, বলছি প্রশ্ন, তোমরা খাতা বের করো, লিখে নাও। স্বাধীনতার পরবর্তীকালে, খাতায় লেখো, স্বাধীনতার পরবর্তীকালে নারী আন্দোলনের ধারাবাহিক পর্যালোচনা করো। নারী আন্দোলনের ধারাবাহিক পর্যালোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15 নম্বরের জন্য। এটা কিন্তু আসবেই পরীক্ষায়। কি বললাম? স্বাধীনতার পরবর্তীকালে নারী আন্দোলনের ধারাবাহিক পর্যালোচনা করো, 15 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, নারী আন্দোলন কি বা নারী আন্দোলন বলতে কি বোঝো? ওর সঙ্গে পড়বে ভারতে নারীবাদী আন্দোলনের ধারাবাহিকতা আলোচনা করো। ঠিক আছে, এটাও 15 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটোই 15 নম্বর। নাম্বার 3, সমাজ সংস্কার আন্দোলনে নারীর ভূমিকা। সমাজ সংস্কার আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। এটা 10 নম্বরের জন্য পড়তে হবে। প্রশ্নের মান 10। সমাজ সংস্কার আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। এটা 10-এর জন্য পড়বে। এরপর ভারতে নারী আন্দোলনের সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। কি বললাম? ভারতে নারী আন্দোলনের সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। এটা 15 অথবা 10। ভারতে নারী আন্দোলনের সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। এটা 15 অথবা 10-এর জন্য খুব কমন, এটা পড়বে। কি বললাম? ভারতে নারী আন্দোলনের সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। ভারতে নারী আন্দোলনের সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। এটা 15 অথবা 10-এর জন্য পড়তে হবে। এরপর কি পড়বে? ভারতীয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রে নারীদের অবদান। ভারতীয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রে নারীদের অবদান। এটা 10 অথবা 5-এর জন্য পড়বে। 10 অথবা 5। কি বললাম? ভারতীয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রে নারীদের অবদান। এটা 10 অথবা 5-এর জন্য। 10-এর জন্য পড়লেই 5 পাবে। ঠিক আছে, 10 মানে প্রশ্নের মান 10 হিসেবে পড়বে। এটা 10ও আসতে পারে অথবা 5-এও আসতে পারে। এরপরের প্রশ্ন, ভারতীয় সমাজে নারী ক্ষমতায়নের পটভূমি আলোচনা করো। ভারতীয় সমাজে, খাতায় লেখো, ভারতীয় সমাজে নারী ক্ষমতায়নের পটভূমি আলোচনা করো। এটা 10-এর জন্য পড়বে। 10-এর জন্য নারী ক্ষমতায়নের পটভূমি। এরপরের প্রশ্ন, বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। কি বললাম? বর্তমান সমাজে, খাতায় লিখে নাও, বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। এটা 15 আসতে পারে কিংবা 10ও আসতে পারে। বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। 10 অথবা 15 অথবা 10। 15-র জন্য পড়বে, 10ও আসতে পারে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, বর্তমান সমাজে নারী জাতির সমস্যাগুলি উল্লেখ করো। বর্তমান সমাজে নারী জাতির সমস্যা। এটা 15 অথবা 10। 15 অথবা 10। যেগুলো 15-এর জন্য পড়বে সেটা যদি কোনো কারণে 10-এ আসে তোমরা লিখতে পারবে।
ঠিক আছে, 15 অথবা 10। বর্তমান সমাজে নারী জাতির সমস্যাগুলি উল্লেখ করো, 15 অথবা 10। এরপরের প্রশ্ন, প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো, বা ঋগ বৈদিক যুগে নারীদের মর্যাদা, এগুলো পড়তে পারো, নারী জাতির মর্যাদা, বা ঠিক আছে, এগুলো পড়বে। এরপরের প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী সময়ে নারী কল্যাণ কর্মসূচি উল্লেখ করো, 15 অথবা 10। কী লিখবে? স্বাধীনতার পরবর্তী সময়ে নারী কল্যাণ কর্মসূচি আলোচনা করো, এটা 15 অথবা 10-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে, মধ্যযুগের ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও, 10-এর জন্য। মধ্যযুগের, খাতায় লিখে নাও, মধ্যযুগের ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও, প্রশ্নের মান 10, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, সমাজে মহিলাদের উপর বিশ্বায়নের প্রভাব, খাতায় লিখে নাও, সমাজে মহিলাদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনকি এই প্রশ্নটা এবছর পরীক্ষায় তোমরা কমন পাবে, এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। কি প্রশ্ন বললাম? সমাজে মহিলাদের উপর বিশ্বায়নের প্রভাব, সমাজে মহিলাদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটা 10-এর জন্য এবছর পরীক্ষায় তোমরা পাবে। 2025-এর পরীক্ষায় কিন্তু এটা খুবই কমন, সমাজে মহিলাদের উপর বিশ্বায়নের প্রভাব, মানে গ্লোবালাইজেশন, এটা পড়বে কিন্তু। পরের প্রশ্ন, নারীদের গার্হস্থ্য জীবন সম্পর্কে লেখো, নারীদের গার্হস্থ্য জীবন, এটা 10 অথবা 5, 10-এর জন্য শিখবে, 5-এও আসতে পারে। কি আসতে পারে? নারীদের গার্হস্থ্য জীবন সম্পর্কে লেখো, বা আসতে পারে নারীদের প্রতিহিংসাত্মক আচরণ, নারীদের প্রতিহিংসাত্মক আচরণ, যা 5-এর জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নারীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, এটা 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অনেক সময় 10-ও কিন্তু আসে, তোমরা 10 হিসেবে পড়বে, 10-এ না এলে 5-এ আসবেই, 5 নম্বরে এটা কমন পাবেই তোমরা পরীক্ষায়। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা উল্লেখ করো, 10 অথবা 5, কমন পাবেই। একটা বললাম, সমাজে মহিলাদের উপর বিশ্বায়নের প্রভাব, এটা 10 নম্বরে কমন পাবে, প্রশ্নের মান 10, এটা আসবে। আরেকটা কি বললাম? নারীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, এটা 10 অথবা 5, 10-এর জন্য পড়লে 5-এ পাবে। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান, 5 নম্বরও আসতে পারে, ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান 5 নম্বরও আসতে পারে। পরের প্রশ্ন, নারীদের কর্মক্ষেত্রে নারী হেনস্থার উপর টিকা, নারীদের, খাতায় লিখে নাও, নারীদের কর্মক্ষেত্রে নারী হেনস্থার উপর টিকা, এগুলো 5 নম্বর বা 10 নম্বরের জন্য পড়বে। এরপরে প্রশ্ন, বিবাহ বিচ্ছেদের উপর টিকা, বিবাহ বিচ্ছেদের উপর একটি টিকা, এগুলো 10 নম্বরের জন্য পড়বে। বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতনের ধরনগুলি উল্লেখ করো বা আলোচনা করো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বর্তমান সমাজে নারীদের উপর নির্যাতন বেড়েই চলেছে, ঠিক আছে, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন কর্মসংস্থায়, নারীদের কিন্তু নির্যাতন দিনের পর দিন বেড়েই চলেছে। এই সভ্য সমাজে কিছু বর্বর অসভ্য মানুষের কাছে লালসার শিকার হয়ে পড়ছে নারীরা, তা সেগুলো কীভাবে বন্ধ করা যায়, তার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং কড়া স্টেপ নিতে হবে, বিভিন্ন আইন পাশ করতে হবে, বিল পাশ করতে হবে, যাতে এই ধরনের কোনো নোংরামি কাজ সমাজে আর না ঘটে, এই ধরনের কাজ করার সাহস কেউ আর না পায়, ঠিক আছে। তার জন্য সরকারকে কড়া স্টেপ নিতে হবে, নতুন করে আইন পাশ করতে হবে, বিল পাশ করতে হবে, ঠিক আছে, যাতে নারীরা সুরক্ষিত থাকে, নারীরা যেন অবহেলিত না হয়, নারীরা যাতে নির্যাতিত না হয়, নির্যাতনের শিকার না হয়, কোনো বর্বর অত্যাচারিত অসভ্য
মানুষের লালসার শিকার না হয় সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে এবং সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সচেতনমূলক বিভিন্ন প্রচার চালাতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে যাতে এই ধরনের নোংরামি কাজ আর সমাজে না হয়, যাতে বন্ধ করা যায় তার উপর সবাইকে নজর রাখতে হবে, সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? তাই বিভিন্নভাবেই নারীরা বর্তমান সমাজে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে বিভিন্ন জায়গায় ইপটিজিং, শ্লীলতাহানি, যৌন হেনস্থা, যৌন নির্যাতন এগুলো কিন্তু বেড়েই চলেছে। তাই বলছি আমরা সচেতন নাগরিক যারা সবসময় আমরা কামনা করি এই ধরনের নোংরামি কাজ বন্ধ হোক, চিরতরে বন্ধ হোক, কেউ যেন এই ধরনের কাজ করার সাহস না পায়, নারীরা সুরক্ষিত থাকবে, নারীদের যথাযথ মর্যাদা দেওয়া হোক, সম্মানের সাথে নারীরা বাঁচবে, এটাই আমরা চাই, মাথা উঁচু করে বাঁচবে, কোনো জায়গায় যেন নারীরা হেনস্থার শিকার না হয়। ঠিক আছে? তাই এবার প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, নারী নির্যাতনের ধরনগুলি আলোচনা করো, নারী নির্যাতনের ধরনগুলি আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় 5 নম্বরের জন্য আসতে পারে, খুবই কমন প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী নির্যাতনের ধরনগুলি আলোচনা করো। আজকের এই ভিডিওতে আমি CBPBU BA 6 সেমিস্টার SEC 4 ওমেন অ্যান্ড সোসাইটি সাজেশন নিয়ে আলোচনা করলাম। এই সাজেশনে আমি বললাম প্রশ্নের মান 15, 10 এবং 5। প্রশ্নের মান 15, 10 এবং 5 যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো থেকেই পরীক্ষাতে তো প্রশ্ন আসবে, তোমরা কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। 15 কমন পাবে, 10 কমন পাবে এবং 5ও কমন পাবে। সেই সঙ্গে বলবো একটু ভালো করে পড়বে। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন এবং সবসময় নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করবে, প্রকৃত শিক্ষিত হওয়ার চেষ্টা করবে, প্রকৃত অর্থেই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, যাতে যেহেতু এটা সোশিওলজির সাবজেক্ট, সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করছো, সমাজের বন্ধু হবে, কোনো কারণে কোনোভাবেই কোনো মতেই সমাজ বিরোধী কার্যকলাপের মধ্যে কেউ জড়াবে না, সমাজ বিরোধী কোনো কার্যকলাপ কেউ করবেও না, কোনো সমর্থন করবে না। ঠিক আছে? এটা আমি বার্তা দিচ্ছি, যেহেতু সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছি, তোমরাও সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, তাই সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করে কখনো সমাজের ক্ষতি তোমরা করবে না, ক্ষতি চাইবে না। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর এই সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি একটা তোমাদের পরামর্শ দিলাম আর কি। আর যে সাজেশনগুলো দিলাম এগুলো গুরুত্বপূর্ণ সাজেশন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, কমন পাবে। যারা নোটস চাও, সাজেশন চাও, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে 9093535537 এই নম্বরে যোগাযোগ করবে। আর আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং সবসময় মাথা রাখবে, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। তো তোমার দ্বারা যেন সমাজে কোনো ক্ষতি না হয়, সমাজে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে? সমাজের ভারসাম্য বজায় রেখে সবসময় চলবে, এটা মাথায় রেখে পড়াশোনা করবে এবং সম্মান দিতে শিখবে। স্যার ম্যামদের, নারীদের, মহিলাদের, মেয়েদের সম্মান দেওয়াটা শিখবে, সম্মান দেওয়াটা জরুরি। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান দেবে, এটা মাথায় রাখতে হবে। শ্রদ্ধার একটা বিষয়, ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। ঠিক আছে? তাহলে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যেটা বলবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর যে সাজেশন তোমাদের দিলাম, আমার মনে হয় তোমরা ইউটিউব চ্যানেল সার্চ করলে এইরকম গুরুত্বপূর্ণ সাজেশন, বিশেষ করে সোশিওলজির ক্ষেত্রে, CBPBU BA সোশিওলজির ক্ষেত্রে তোমরা কোথাও পাবে না, গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে? অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।